আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা আমি মিষ্টি কুমড়া রাঁধবো, সেই জন্য ক্ষেত থেকে 2টা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। এই যে কাঁচামরিচগুলি, তাজা তাজা কাঁচামরিচ নিয়ে এখন রান্না করব মিষ্টি কুমড়া। এই যে এই কাঁচামরিচগুলি আমার ছিঁড়ে গেছে, এখন আমি রান্না করব মিষ্টি কুমড়াটা। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমি গাছ থেকে যে কাঁচামরিচটা নিচ্ছি, সেই কাঁচামরিচটা, এই যে পেঁয়াজ, আর এখানে এই যে মিষ্টি কুমড়া, এটা আজকে এই যে মাটির চুলাতে রান্না করব। এই যে কাঁচামরিচটা ছিঁড়ে নিচ্ছি। আলিফ তোর মুখ দিয়ে দে। কথা বলো না। হয়েছে এই যে মিষ্টি কুমড়া রান্নার জন্য এখন আমি তৈল দিয়ে দিয়েছি। তৈলটাতে এই যে এখন একটু মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তৈলটা যখন একটু গরম হবে, আমি এই যে মশলাটা দিয়ে দেব। এখানে জিরা, আদা, হলুদ, লবণ, এই যে মরিচ যাবতীয় যা আছে সেই মশলাগুলি দিয়ে দিচ্ছি। এই যে এখন একটু কাঁচামরিচটা দিয়ে দিব, একটু পেঁয়াজ দিয়ে দিব। এই মিষ্টি কুমড়াটা রান্না অনেক মজা, এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এখন আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিব। এই চিনিটাতে মিষ্টি কুমড়ার ফ্লেভারটা অনেক সুস্বাদু হয়। কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। আমার মিষ্টি কুমড়াটা এই যে কি সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এখন
আমি এই যে ঢেলে নিচ্ছি। এই যে কি সুন্দর আমার মিষ্টি কুমড়ার তরকারিটা এই যে হয়ে গেছে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।